আজকে আমরা পনিরের সবজি বানাবো, তার জন্য এখানে মশলা করে নিয়েছি, জিরা, গোলকি, ধনিয়া আর গরম মশলা, সবজি মশলা। আর এখানে আমরা টমেটো রেখেছি, আর এখানে মটর চিনি আর আদা। ঠিক আছে, পনিরটা আমরা ভাজবার জন্য কড়াইতে তেল দিয়ে ভেজে নিচ্ছি। আগে একটু হালকা করে পনিরটা একটু ভেজে নিতে হবে। কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দেব, আদাটা দিয়ে দেব। এবারে টমেটো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এবারে আমরা এই মটরটা দিয়ে দেব। এবার আমরা এটাতে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো। আমরা যে পেস্টটা রেডি করে রেখেছি, একটু সর, মালাই, তারপর জিরে, গোলকি, ধনিয়া আর সবজি মশলা দিয়ে এই পেস্টটা। আমাদের বাড়িতে পেঁয়াজ রসুন দিয়ে হয় না কোনো কিছু, তাই নিরামিষ পনিরের সবজি, মটর পনিরের সবজি। বাড়িতে পেঁয়াজ রসুন কিছু হয় না, যেহেতু রঘুনাথের মন্দির আছে, তাই জন্য নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া পনিরের সবজি। এবারে আমরা যে মশলাটা যেটা বানিয়ে রেখেছিলাম এইটা এর মধ্যে দিয়ে দেব। এবারে মশলাটাকে ভালোভাবে মিক্স করব। এটার মধ্যে মশলাটার থেকে তেল ছেড়ে এলে পনিরগুলো দিয়ে দেব। এই যে আমাদের মশলা থেকে তেল ছেড়ে এসছে, এবারে আমাদের এই যে ভেজে রাখা যে পনিরটা আছে এইটা এর মধ্যে দিয়ে দেব। আজকে মা ভিডিও করছে আর আমি আজকে বানাচ্ছি একটু স্পেশাল ভাবে। মটর পনিরের সবজি। এবারে একটু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নেব।
এবারে আমাদের পনিরের সবজি একদম রেডি। ঠিক আছে, এটাকে আজকে আমরা পোলাওয়ের সাথে সার্ভ করব। আজকে আমরা পনিরের সবজিটা পোলাওয়ের সাথে সার্ভ করলাম। আপনারা চাইলে ফ্রাইড রাইস, নান, রুটির সাথেও একে সার্ভ করতে পারেন। ধন্যবাদ, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।